কপাল বড় খারাপ, বাবায় মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, বংশ মুসলমান, তার ঘরে জন্ম নিয়ে তুই নবীর সুন্নত গুলো জবাই করতেছো। জবাই করিয়া আফসোসও করে না, বরং আমাদের উল্টা পাল্টা কথা বলো। টুপি মাথায় না দিলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, পর্দা না করলে কি হবে, মা বাবার খেদমত না করলে কি হবে, গানের আওয়াজ শুনলে কি হবে। আল্লাহ যদি রাগ করিয়া তোর মতো বান্দাটারে বলিয়া ফালায়, ওরে গাদ্দার তোর মতো বান্দা আমার না হইলে কি হবে। আমার নবী যদি বলেন তোর মতো উম্মত আমার না হইলে কি হবে, তখন তোমার কি উপায় হবে রে ভাই? ও এলাকার মুসলমান, আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করে বসছো নাকি? আমার নবীর কথাগুলো কি তোমার মিথ্যা মনে হয়? তো একটা প্রমাণ আমার সামনে দে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এখন যদি একটা ভুল বের করে দিতে পারো আল্লাহর কোরআন থেকে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, জামা আগুন দিয়ে পুড়িয়ে ফেলাবো, আর নামাজ পড়বো না, প্যান্ট শার্ট টাই লাগাইয়া এরপরে নাচ গান নিয়ে রাস্তায় নেমে যাব। কিন্তু না না, লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সত্যতার প্রমাণ দিয়ে গেলেন, লক্ষ লক্ষ সাহাবা কেরাম আল্লাহ সত্য, কোরআন সত্য প্রমাণ দিয়ে গেলেন, লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা এই রাস্তায় জীবন দিয়ে গেলেন, আল্লাহ সত্য, কোরআন সত্যের সামনে দাঁড়াতে পারলো না। অতএব বাবা মিথ্যা মনে করিস না, আল্লাহর কোরআনে সব বলা আছে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে। অনেকে বলে আমি জান্নাতি না জাহান্নামী, হুজুর কেমনে বলে? ওরে হুজুর তো বাবার থেকে শুনিয়ে বলে না, আল্লাহর কোরআন রিসার্চ করে বলে। আল্লাহ তো স্পষ্ট বলেছেন, কোরআন খুলে দেখ, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল ওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। নেক আমল ওয়ালা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এরে নবীর উম্মত, তুমি এইবার বাড়ি গিয়া সাদা কাগজ লইয়া বসো, আয়নার সামনে চেহারাটা নিয়ে দাঁড়াও, এরপরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লেখো